প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। এখন বর্তমানে এসএসসি বোর্ডের তরফ থেকে প্রকাশ করা হয়েছে এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকেন্সি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। অনলাইন আবেদন প্রক্রিয়া অলরেডি গতকাল থেকে স্টার্ট হয়ে গেছে, মানে 1 ডিসেম্বর থেকে স্টার্ট হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে আগামী 31 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। এবং এখানে কিন্তু অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা ছেলে এবং মেয়েরা এই ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে পারবে। এবার এখানে টোটাল ভ্যাকেন্সি কত রাখা হয়েছে এই বছর? এখানে এই এসএসসি জিডি কনস্টেবলের জন্য মোট শূন্য পদ সংখ্যা রয়েছে 25,487টি, যার জন্য তোমরা সবাই আবেদন করতে পারো। ওকে, এবার এজ লিমিট কি রাখা হয়েছে? এখানে তোমাদের এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 23 বছর, মানে তোমাদের মিনিমাম বয়সটা হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম তোমাদের বয়সটা হতে হবে 23 বছর। এখানে তোমাদের এজটা ক্যালকুলেশন করতে হবে 1/1/2026 তারিখ অনুযায়ী। এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি এই এসএসসি জিডি কনস্টেবলের জন্য নতুন পদ্ধতি কীভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করতে হবে। এবার এসএসসি জিডি কনস্টেবলের অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের আসতে হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে, মানে ssc.government.in। এখানে আসার পর তোমরা কি করবে, ডান দিকে এই যে অপশান রয়েছে লগ ইন অথবা রেজিস্টার, এই লগ ইন অথবা রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের বলা হবে লগ ইন করতে। যারা তোমরা এর আগে এসএসসি, এমটিএস, সিএইচএসএল, সিজিএল এবং ইত্যাদি ভ্যাকেন্সিগুলোর জন্য অনলাইন আবেদন করেছো, তোমাদের কাছে অবশ্যই ইউজার নেম অথবা রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে, ওইটা দিয়ে লগ ইন করে অ্যাপ্লিকেশান করতে পারবে। আর যারা তোমরা একদম ফার্স্ট টাইম এই অফিসিয়াল ওয়েবসাইটে, তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসার পর এখানে রেজিস্টার নাও অপশানে ক্লিক করতে হবে। এবার রেজিস্টার নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা খুলবে, যেখানে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর তোমরা কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের কি দিতে হবে, 1 নম্বর পয়েন্টে বলা আছে ডু ইউ হ্যাভ আধার কার্ড। যদি তোমাদের আধার কার্ডটা থেকে থাকে এখানে করবে এবং নিচে এখানে আধার কার্ডের নাম্বারের জায়গায় আধার কার্ডের নাম্বার এবং ভেরিফাই আধার নাম্বার জায়গায় তোমাদের 2 বার আধার কার্ডের নাম্বারটা দিতে হবে। দেওয়ার পর নিচের দিকে আসবে আই হেয়ার বাই স্টেট দ্যাট, এখানে চেকমার্ক করবে এবং নিচের দিকে আসার পর এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই মোবাইল নাম্বারে, মানে আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওই ওটিপি দিয়ে তোমাদের কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে। নিচের দিকে আসবে 2 নম্বর পয়েন্টে বলা আছে ক্যান্ডিডেট নেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, যেখানে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী এখানে তোমাদের পুরো নামটা দিতে হবে। নিচে এখানে ভেরিফাই ক্যান্ডিডেট নেমের জায়গায় তোমাদের কিন্তু পুনরায় নামটা বসিয়ে দিতে হবে। তারপরে বলা আছে হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম, তুমি কি নামের পরিবর্তন করেছো? যদি করে থাকো এস করবে, নাহলে কিন্তু এখানে নো অপশানে ক্লিক করা থাকবে। তারপর তোমাদের জেন্ডার 2 বার সিলেকশন করতে হবে, তুমি মেল না ফিমেল এখানে অ্যাপ্লিকেশন করছো। তারপর রয়েছে এখানে ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমাদের জন্ম তারিখ 2 বার সিলেকশন করতে হবে। তারপর তোমাদের এখানে বাবার নাম 2 বার, মায়ের নাম 2 বার এবং তারপর রয়েছে মাধ্যমিকের এডুকেশন বোর্ড, তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো, এখানে তোমাদের ওই বোর্ডের নামটা 2 বার সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবে, এখানে রয়েছে রোল নাম্বার এবং ভেরিফাই রোল নাম্বারের জায়গায় তোমাদের মাধ্যমিকের রোল নাম্বারটা, রোল এবং নাম্বার দুটি একসঙ্গে কিন্তু কোনো কিছু স্পেস না দিয়ে এখানে একসঙ্গে লিখতে হবে। তারপর নিচের দিকে আসবে, এখানে তোমরা দেবে ইয়ার অফ পাসিং, তারপর দেবে তোমাদের এখানে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে, এখানে সিলেকশন করবে 2 বার। তারপর রয়েছে এখানে ক্যান্ডিডেট মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের কিন্তু মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে এবং নিচে ক্যান্ডিডেট ইমেল আইডির জায়গায় তোমাদের ইমেল আইডি এন্টার করতে হবে এবং তারপরে সেভ এর নেক্সট অপশানে ক্লিক করবে। তবে এখানে কিন্তু সেভ এর নেক্সট অপশানে ক্লিক করার আগে তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে ওটিপিগুলো দিয়ে তোমাদের ভ্যালিডেশন করতে হবে। এবার এই তোমাদের যে ওটিআরটা, এটা কিন্তু প্রায় সবার কিন্তু করা রয়েছে, তাই এখানে কিন্তু তোমাদের পরবর্তী স্টেপটা দেখাচ্ছি না। তোমাদের যাদের আইডি এবং পাসওয়ার্ডটা আগে থেকে রয়েছে,
তোমাদের কীভাবে লগ ইন করে অ্যাপ্লিকেশান করতে হবে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো এবার লগ ইন করার জন্য কী করবে, লগ ইন অথবা রেজিস্টার এই অপশানে পুনরায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের লগ ইন করতে হবে। এখানে কিন্তু অবশ্যই ইউজার নেমের জায়গায় তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এই ঘরটায় এন্টার করবে, নিচে পাসওয়ার্ডের জায়গায় তোমাদের পাসওয়ার্ড বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পর নিচে ক্যাপচা কোডটা ফিল করে লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। তোমরা কী করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা দেখবে এখানে লাইভ এক্সামিনেশান এখানে কিন্তু প্রথমে দেওয়া রয়েছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2026। এখানে কিন্তু অনলাইন আবেদনটা অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, যা লাস্ট ডেট রয়েছে এখানে 31শে ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। তো অনলাইন আবেদন করার জন্য তোমরা নিচের দিকে আসবে এবং অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। এবার অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু এখানে ইনস্ট্রাকশান ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর ফিল ফর্ম অপশানে ক্লিক করতে হবে। এবার ফিল ফর্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা বেরিয়ে আসবে। এবার এখানে বলা হচ্ছে 1 থেকে 18 নম্বর পর্যন্ত সিরিয়াল নম্বর অটোমেটিক তোমাদের ফিল হয়ে রয়েছে। তোমরা শুধুমাত্র একবার দেখে নেবে, দেখে নেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে এবং পরবর্তী পেজটা খুলবে, যেখানে 19 নম্বর সিরিয়াল নম্বরে বলা হচ্ছে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের সিলেকশন করতে বলা হচ্ছে। এখানে ক্লিক করবে। এবার তোমার হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে, তা হতে পারে উচ্চ মাধ্যমিক পাস, তা হতে পারে মাধ্যমিক পাস, তা হতে পারে গ্রাজুয়েশন কিংবা ডিপ্লোমা। তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশান যেটা রয়েছে অবশ্যই তোমাদের ওইটা চুজ করতে হবে। আমার ক্ষেত্রে আমার যেহেতু হাইয়েস্ট কোয়ালিফিকেশান গ্রাজুয়েশন ডিগ্রি রয়েছে, তাই আমি এখানে গ্রাজুয়েশনটা এখানে সিলেকশন করলাম। ওকে, এবার তোমরা নিচের দিকে আসবে, বলা হচ্ছে কোয়ালিফাইং এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে রয়েছে মাধ্যমিক, অর্থাৎ তুমি ওটিআর করার সময় যেটা দিয়েছিলে। তারপর নিচের দিকে আসবে। এগুলো দেখার পর এখানে কিন্তু তোমাদের নিচের দিকে আসার পর তোমাদের দিতে হবে এখানে শুধুমাত্র পার্সেন্টেজটা। তুমি মাধ্যমিকে কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে পাস করেছো, এখানে কিন্তু তোমাদের ওইটা দিতে হবে এই ঘরটায়। এবার এখানে পার্সেন্টেজ দেওয়ার পর এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে অ্যাডিশনাল ইনফরমেশান 1, যার মধ্যে 21 নম্বর সিরিয়াল নম্বরে বলা হচ্ছে ওয়েদার ইউ আর এক্স সার্ভিসম্যান অথবা সার্ভিং ইন আর্ম ফোর্সেস। অর্থাৎ তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো এখানে ইয়েস করবে, আর না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে এখানে ওয়েদার সিকিং এজ রিল্যাক্সেশন, তুমি কি বয়সের ছাড় চাও, যদি ছাড় চাও ইয়েস করবে। এবার কারা তোমরা এখানে ইয়েস করবে, যারা তোমরা এসসি এসটি ওবিসি এবং রিজার্ভ ক্যাটাগরি তোমরা যারা রয়েছো তোমরা এখানে ইয়েস করবে। এবং ইয়েস করার পর নিচের দিকে এসে তোমাদের রিল্যাক্সেশন কোডটা তোমাদের এখানে চুজ করতে হবে। আমি যেহেতু ওবিসি থেকে আবেদন করছি, আমি কিন্তু 2 নম্বর কোডটা ওবিসি চুজ করলাম। ওকে, এবার তোমরা যারা জেনারেল ক্যাটাগরি থেকে আবেদন করবে তোমরা কিন্তু এখানে সিম্পলি 22 নম্বর সিরিয়াল নম্বরে নো অপশানে ক্লিক করে দেবে। ওকে, এবার আমি যেহেতু ওবিসি ক্যাটাগরি থেকে আবেদন করে দেখাচ্ছি, আমি কিন্তু এখানে ইয়েস করলাম এবং নিচে কোডের জায়গায় আমি ওবিসি চুজ করলাম। ওকে, এবার তারপর তোমার নিচের দিকে আসবে 23 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশান অ্যাভেলেবল ফর অ্যাক্সেসিং জব অপরচুনিটি, মানে তুমি কি পরবর্তীতে তোমার পার্সোনাল ইনফরমেশানটা শেয়ার করতে চাও জব অপরচুনিটির জন্য। এখানে তোমরা ইয়েস অথবা নো যে কোনো একটা করতে পারো। আমি এখানে নো অপশানে ক্লিক করলাম। এবার নো অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে অ্যাডিশনাল ইনফরমেশান 2, যার মধ্যে প্রথমে 24 নম্বর পয়েন্টে বলা হচ্ছে প্রেফারেন্স অফ এক্সামিনেশান সেন্টার, যেখানে তোমাদের 3টি প্রেফারেন্স দিতে হবে। তুমি কোথায় পরীক্ষা দিতে চাও, এখানে কিন্তু তোমাদের প্রেফারেন্স নাম্বার 1-এ ক্লিক করতে হবে। এবার এর মধ্যে অবশ্যই তোমার যে রিজন রয়েছে, এবার আমাদের কিন্তু রিজনটা রয়েছে ইস্টার্ন রিজন। এবার এখানে আমাদের ইস্টার্ন রিজন থেকে অনেক কিন্তু সেন্টার রয়েছে, যার মধ্যে রয়েছে আসানসোল এবং এখানে রয়েছে দুর্গাপুর, তারপর রয়েছে কলকাতা অথবা হাওড়া, তারপর রয়েছে মালদা এবং তারপর রয়েছে শিলিগুড়ি। তো এতগুলো সেন্টার রয়েছে, তোমার বাড়ির কাছাকাছি যেটা হবে অবশ্যই কিন্তু এখানে ওইটা চুজ করবে। এবার আমার যেহেতু বাড়ির কাছাকাছি কলকাতা রয়েছে, আমি কিন্তু কলকাতা চুজ করলাম। ওকে, এবার এইভাবে তোমাদের প্রেফারেন্স নাম্বার 2 এবং প্রেফারেন্স নাম্বার 3 তোমাদের আলাদা আলাদা এক্সাম সেন্টার চুজ করতে হবে। ওকে,
এবার 25 নম্বর পয়েন্টে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তোমাদের বলা হচ্ছে মিডিয়াম ফর কম্পিউটার বেসড এক্সামিনেশান। তুমি কোন ভাষায় পরীক্ষা দেবে তার জন্য তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। আমি যেহেতু বাংলা ভাষায় পরীক্ষা দিয়েছি, এখানে কিন্তু 4 নম্বর কোডটা রয়েছে বেঙ্গলি, এই বেঙ্গলি এখানে চুজ করলাম। এবার তোমরা যারা বাংলা ভাষায় এই এসএসসি জিডির জন্য পরীক্ষা দিচ্ছ, এখানে কিন্তু অবশ্যই 4 নম্বর ঘরের যে বেঙ্গলি রয়েছে ওইটা তোমরা সিলেকশন করে নেবে এবং তারপর নিচে আবার ভেরিফাই করতে হবে ওই মিডিয়ামটা। ওকে, তো আমি কিন্তু এখানে পুনরায় 4 নম্বর কোডের বেঙ্গলটা সিলেকশন করলাম এইভাবে এবং তারপর তোমরা নিচের দিকে আসবে। 26 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আর ইউ এ ন্যাশনাল ক্যাডেট ক্রপ অর্থাৎ এনসি সার্টিফিকেট হোল্ডার, অর্থাৎ তোমাদের যদি এনসিসি সার্টিফিকেটটা থেকে থাকে এখানে ইয়েস করবে, আর না হলে সিম্পলি তোমরা নো অপশানে ক্লিক করে দেবে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে হ্যাভ ইউ পার্টিসিপেট ইন এনি গেম অথবা স্পোর্ট অ্যাট দ্য ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল লেভেল। তুমি কি এমন কোনো গেমে পার্টিসিপেট করেছিলে যেটা ডিস্ট্রিক্ট লেভেলের, স্টেট লেভেলের, আর না হলে ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল লেভেলের খেলা? তাহলে কিন্তু এখানে ইয়েস করবে, আর না হলে তোমরা নো অপশানে ক্লিক করে দেবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে স্টেট ইউটি অফ ডোমিসাইল, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হবে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো। তারপর তোমাদের ভেরিফাই করতে হবে, এখানে স্টেটটা তোমরা চুজ করবে। তারপর তোমাদের বলা হচ্ছে ডিস্ট্রিক্ট অফ ডোমিসাইল, যেখানে কিন্তু তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছো তোমাদের জেলার নামটা কিংবা ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করবে এবং নিচে কিন্তু তোমাদের পুনরায় ভেরিফাই করতে হবে তোমাদের ডিস্ট্রিক্টের নামটা। তারপরে বলা হচ্ছে হ্যাভ ইউ মাইগ্রেটেড ফ্রম দ্য স্টেট ইউটি অফ ইউর অরিজিন টু স্টেট, অর্থাৎ তুমি কি তোমার ডোমিসাইল স্টেট থেকে তুমি অন্য স্টেটে এখানে মাইগ্রেট হয়েছো? যদি মাইগ্রেটেড হয়ে থাকে এখানে ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলা হচ্ছে এখানে প্রিফারেন্স অফ পোস্ট। যেহেতু এখানে অনেকগুলো পোস্ট রয়েছে, যেমন এখানে বিএসএফ রয়েছে, সিআইএসএফ রয়েছে, সিআরপিএফ রয়েছে, আসাম রাইফেল রয়েছে, আইটিবিপি রয়েছে, এই সমস্ত পোস্টগুলো রয়েছে। এবার তুমি কোন পোস্টটাকে প্রথম প্রিফারেন্স রাখতে চাও ওই পোস্টটাকে কিন্তু অবশ্যই তোমাদের প্রথম এখানে প্রিফারেন্স দিতে হবে। ওকে, এবার এখানে তোমরা প্রিফারেন্সটা কীভাবে দেবে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের নিচের দিকে এসে এখানে পোস্ট ডিটেলস অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে এখানে কিন্তু তোমাদের সমস্ত পোস্টের নাম দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হচ্ছে এর পয়েন্টের জন্য এখানে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ রয়েছে, বির জন্য সিআইএসএফ, সির জন্য সিআরপিএফ এবং ডির জন্য এসএসবি, ইর জন্য আইটিবিপি এবং এফ এর জন্য আসাম রাইফেল এবং এইচ এর জন্য এসএসএফ রয়েছে। এবার তুমি যে পোস্টটাকে প্রথম রাখতে চাও ওই পোস্টের পোস্ট কোড কি দেওয়া রয়েছে ওইটা তোমাদের প্রথম ঘরে লিখতে হবে। যেমন তোমাদের উদাহরণ দিয়ে বলে দিই, এখানে আমি হয়তো সিআরপিএফ এর জন্য আবেদনটা করতে চাই, প্রথম প্রিফারেন্স রাখতে চাই, তাহলে এই সিআরপিএফ এর বাম দিকে কোন কোড সংখ্যা দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে সি, তাহলে কিন্তু সিটাকে আমাকে প্রথম ঘরে এন্টার করতে হবে কিংবা লিখতে হবে। আশা করি বুঝতে পারলাম। তো এখানে কিন্তু এইভাবে তোমাদের পোস্ট প্রিফারেন্স দিতে হবে, যেমন তোমাদের উদাহরণটা বোঝালাম। তো এখানে কিন্তু অবশ্যই আমাদের কয়টা ঘর দেওয়া রয়েছে, এখানে কিন্তু তোমাদের টোটাল 7টা ঘর দেওয়া রয়েছে। এবার আমি হয়তো সিআরপিএফটাকে প্রথম রাখতে চাই, এখানে কিন্তু অবশ্যই সিআরপিএফ এর বাম দিকে লেখা রয়েছিল কি সি লেখা ছিল, এখানে কিন্তু প্রথম ঘরটা আমাকে কি করতে হবে, এখানে এন্টার করতে হবে সি। তো এইভাবে কিন্তু তোমাদের অবশ্যই পোস্ট কোডগুলো কিন্তু তোমাদের এইভাবে তোমাদের বসিয়ে দিতে হবে তুমি কোন পোস্টটাকে কত নম্বর রাখতে চাও। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু পোস্টের জন্য প্রিফারেন্সটা এইভাবে দিয়ে দিয়েছি। এবার এইভাবে পোস্টের প্রিফারেন্সটা দেওয়ার পর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে আপলোড ফটোগ্রাফ এবং সিগনেচার, যেখানে তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। এবার 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কি ফেস অথেন্টিকেশন স্ট্যাটাস পেন্ডিং। এখানে কিন্তু অবশ্যই তোমাদের মোবাইল যে অ্যাপটা রয়েছে ওখান থেকে তোমরা কিন্তু সমস্ত কাজগুলো করতে পারবে। তো এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি মোবাইল দিয়ে তোমরা কিভাবে তোমাদের ফটো এবং তোমাদের সিগনেচারটা এখানে আপলোড করবে। এবার মোবাইল থেকে ফটো এবং সিগনেচার আপলোড করার জন্য তোমাদের সবার প্রথম প্লে স্টোরে গিয়ে মাই এসএসসি কিন্তু অবশ্যই এই অ্যাপটি ইনস্টল করতে হবে।
ইনস্টল করার পর তোমরা অ্যাপটি ওপেন করবে। অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের ইন্টারফেসটা এইভাবে খুলবে। এবার তোমাদের কিন্তু পুনরায় এই অ্যাপে এসে তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য তোমরা উপরে দেবে একটা অপশান দেওয়া রয়েছে লগ ইন অথবা রেজিস্টার, এই লগ ইন অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেম টু সেমভাবে তোমাদের এখানে এন্টার ইউজার নেমের জায়গায় তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবে এবং নিচে পাসওয়ার্ড দেবে এবং নিচে ক্যাপচা কোডটা ফিল করে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু লগ ইনটা হয়ে যাবে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসার পর এখানে ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবে। ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমরা মাই অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে। এবার মাই অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই দেখবে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস রয়েছে। এখানে তোমরা নিচের দিকে আসার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের প্রথম যে স্টেপগুলো আগে তোমরা ফিল আপ করে ফেলেছো, এখানে তোমরা শুধুমাত্র সেভ এর নেক্সট অপশানে ক্লিক করবে এবং তারপর তোমরা আবার পুনরায় সেভ এর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার এমনটা কিন্তু তোমাদের করতে হবে যতক্ষণ না পর্যন্ত ফটো আপলোড করার জন্য অপশানটা না বেরোচ্ছে। ওকে, তো আবার তোমরা এখানে সেভ এর নেক্সট অপশানে ক্লিক করবে এবং তারপর তোমাদের আবার নিচের দিকে আসার পর এখানে তোমরা সেভ এর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী পেজটা বেরিয়ে পড়েছে আধার অথেন্টিকেশন করার জন্য। এখানে কিন্তু তোমাদের প্রথম আধার অথেন্টিকেশন করতে হবে এবং তারপরে তোমাদের ফটো এবং তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে। তো আধার অথেন্টিকেশন করার জন্য আই কনসেন্ট এখানে তোমরা চেকমার্ক করবে এবং এই যে আধার ফেস অথেন্টিকেশন এখানে তোমরা ক্লিক করবে। আধার ফেস অথেন্টিকেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের একটা সার্কেল দেওয়া হবে। এই সার্কেলের মধ্যে তোমাদের মুখটাকে আনতে হবে। এবার এখানে যখন মুখটা আনবে অবশ্যই তোমাদের কিন্তু গ্রিন কালার হয়ে যাবে। গ্রিন কালারটা হয়ে যাওয়ার পর তোমাদের চোখের পাতা ব্লিঙ্ক করতে হবে, মানে চোখের পাতা বন্ধ করে খুলতে হবে বারবার, তাহলে কিন্তু তোমাদের ছবিটা অটোমেটিক তোমাদের ক্যাপচার নিয়ে নেবে। এবার ছবিটা ক্যাপচার নিয়ে নেওয়ার পর তোমরা কিন্তু সেভ এর নেক্সট অপশানে ক্লিক করবে। সেভ এর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবে সাকসেস ফেস আইডি ভেরিফিকেশান সাকসেস। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের লাইভ ফটো তোমাদের ক্যাপচার করতে হবে। তার জন্য তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর ক্যাপচার লাইভ ফটো অপশানে ক্লিক করবে। এবার ক্যাপচার লাইভ ফটো অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার তোমাদের একটা সার্কেল দেওয়া হবে। এই সার্কেলের মধ্যে তোমাদের মুখটাকে আনতে হবে। এখানে মুখটা আনার পর এই তোমাদের যে নিচে একটা ক্যামেরা আইকন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে তোমাদের ছবিটা ক্যাপচার করতে হবে। ছবিটা ক্যাপচার করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবে ফটো আপলোডেড সাকসেসফুলি। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ছবির প্রিভিউটা শো করবে এইভাবে। তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমরা সিগনেচারটা এখানে আপলোড করবে। এবার বলা হচ্ছে সিগনেচারটা তোমাদের লাগবে 10 থেকে 20 কেবির মধ্যে, যার ডাইমেনশন দেওয়া রয়েছে 6 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার। এবার সিগনেচারটা আপলোড করার জন্য নিচের দিকে আসার পর এখানে আপলোড ইওর সিগনেচার এই অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড থেকে তোমাদের ওই সিগনেচারটা তোমাদের সিলেকশন করতে হবে এবং তারপর তোমাদের আপলোড করতে হবে। এবার সিগনেচারটা আপলোড করার পর যখনই তোমরা সেভ এর নেক্সট অপশানে ক্লিক করবে, এখানে কিন্তু তোমাদের দেখাবে সাকসেস আপলোড ডকুমেন্টস সেভ সাকসেসফুলি। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। এবার ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পুরো অ্যাপ্লিকেশন ফর্মের একটা প্রিভিউ পেজ ওপেন হবে। এখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে চেক করবে। চেক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা সেভ এর নেক্সট অপশানে ক্লিক করবে। সেভ এর নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে তোমরা ডিক্লারেশন দেবে, আই এগ্রি অপশানে চেকমার্ক করবে এবং নিচে ক্যাপচা কোডটা ফিল করে ফর্মটা সাবমিট করার জন্য সাবমিট অপশানে ক্লিক করবে। ফর্মটা সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখে দেবে ফর্ম রিসিভড সাকসেসফুলি এবং এখানে তোমাদের কিন্তু অবশ্যই পেমেন্টটা করতে হবে। এবার যারা তোমরা SC ST ক্যান্ডিডেট আবেদন করছো, তোমাদের কিন্তু ডাইরেক্ট ফর্মটা সাবমিট হয়ে যাবে। তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটটা নিতে পারো। আর যারা তোমরা জেনারেল EWS ক্যাটাগরি OBC ক্যাটাগরি আবেদন করছো, তোমাদের পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা করার জন্য এখানে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবে। মেক পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই 100 টাকাটা পেমেন্ট করতে হবে। এবার এই 100 টাকাটা পেমেন্ট করার পর এখানে অ্যাপ্লিকেশন ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা ওইটা তোমরা কাছে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। তো আশা করি তোমাদের A to Z সম্পূর্ণ বুঝতে পারলাম। এই SSC GD কনস্টেবলের জন্য তোমরা কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করবে, অনলাইনে কীভাবে তোমরা এখানে মোবাইল থেকে তোমরা ছবি এবং সিগনেচার আপলোড করবে,
ফেস অথেন্টিকেশন করবে এবং অনলাইনে কীভাবে তোমরা পেমেন্টটা করবে, তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।